আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজ বাংলাদেশের গণতন্ত্রের দিকে তাকিয়ে দেখুন। এটা ইহুদি মুশরিক নাস্তিকদের তৈরি করা দাজ্জালের পথ প্রশস্ত করছে, যা ইসলামে সম্পূর্ণ হারাম। শয়তানি কর্মকাণ্ডে মগ্ন মানুষরা। তোমরা জিহাদকে ত্যাগ করেছ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে সরে গেছ। বিভক্ত মুসলিম, শরিয়া থেকে দূরে সরে যাওয়া। তোমরা আজ নিজেরা দল মতে বিভক্ত, কুফরি গণতন্ত্রের মোহে ডুবে আছো। তোমরা ইসকনের বর্বরতা দেখছ, এর আগ্রাসন দেখছ, অথচ জিহাদের জন্য প্রস্তুত হও না। তোমরা মিছিল মিটিংয়ের সময় নষ্ট করো। তোমরা কি জানো আল্লাহর রজ্জু কি? এটি হলো কোরআন ও হাদিসের পথ অনুসরণ করা। যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী গাজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মেনে না নাও, তবে তোমরা ইসলাম থেকে দূরে সরে গেছো। তোমরা আর ইসলামের শরিয়াতে নেই। রাসূলের ভবিষ্যৎবাণী ঐক্যই মুক্তির পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্টভাবে ভবিষ্যৎবাণী করেছেন, ইমাম মাহদির আগে তিনজন বিশেষ ব্যক্তি আসবেন: ইমাম মাহমুদ, শুআইব ইবনে সালেহ এবং ইমাম মানসুর। তোমরা সেই পবিত্র নামগুলো ভুলে গেছো। তোমরা ইমাম মাহমুদের বিরোধিতা করছো, মানে তোমরা প্রকারান্তরে ইমাম মাহদির বাহিনীরই বিরোধিতা করছো। আলহামদুলিল্লাহ, ইমাম মাহদির আগে সেই তিনজন নেতার একজন, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, বাংলাদেশে আত্মপ্রকাশ করেছেন। এখনো সময় আছে। হাদিসের দলিল ইমাম মাহমুদের কাফেলাই আল্লাহর রজ্জু। নিচের হাদিসগুলোই প্রমাণ করে ইমাম মাহমুদের কাফেলা মেনে নেওয়া কেন আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার শামিল। আমিরের নাম ও পরিচয়। হযরত হুযাইফা বিন ইয়ামান রাহ থেকে বর্ণিত, শেষ জামানায় মাহদির পূর্বে হিন্দুস্তানের পূর্বদেশ হতে একজন আমিরের নেতা প্রকাশ হবে। তার নাম মাহমুদ ও তার পিতার নাম কাদের। আখিরুজ্জামানা আল মাহদি ফিল আলামাতিল কিয়ামা। গুরুত্ব: এই নেতাকে মানা রাসূলের ভবিষ্যৎবাণীকে মেনে নেওয়া। 2. যুদ্ধ ও প্রস্তুতি। ফিরোজ দায়লামি রাহ হতে বর্ণিত, আখেরি জামানায় ইমাম মাহদির পূর্বে ইমাম মাহমুদ এর প্রকাশ ঘটবে। সে বড় যুদ্ধের শক্তির যোগান দেবে। আসরে জুহরি। গুরুত্ব: জিহাদ ত্যাগ করে মিছিল নয়, ইমাম মাহমুদের সাথে জিহাদের প্রস্তুতি মুসলিম উম্মাহর ফরজ কাজ। 3. চূড়ান্ত আনুগত্য। হযরত আবু হুরাইরা রাহ থেকে বর্ণিত, ইমাম মাহমুদ হিন্দুস্তান জয় করে মক্কায় খলিফা মাহদির নিকট বাইয়াত নিতে আসবেন। আখিরুজ্জামানা আল মাহদি ফিল আলামাতিল কিয়ামা। গুরুত্ব: ইমাম মাহমুদের কাফেলাই হল ইমাম মাহদির বাহিনীর ভিত্তি। এর বিরোধিতা করা ইমাম মাহদিরই বিরোধিতা। ফয়সালা হোক, জিহাদের প্রস্তুতি নাও। তোমরা মিছিল মিটিং নয়, তোমরা ইমাম মাহমুদের কাফেলায় যোগদান করো। হাতে অস্ত্র নাও। ইমাম মাহমুদের কাফেলায় এসে মুসলিম উম্মাহকে ট্রেনিং দাও। তোমরা কেন ভয় পাচ্ছ? আমাদের হাতে যদি একটা লাঠিও থাকে, আল্লাহর সাহায্যে সেই লাঠির আঘাতেই হিন্দু মালাউনদের কতল হবে। ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাফেলায় এসো। নিজেদের গরদান আল্লাহ ও রাসূলের পথে সঁপে দিয়ে এই ইসকন বাহিনী ও ভারতের দালালদের কতল করার জন্য প্রস্তুত হও। ইনশাআল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হবেই। এই বার্তাটি ইসলামের সঠিক পথের সন্ধান। প্রতিটি মুমিনের কাছে এটি পৌঁছে দিন। শেয়ার করুন।